পুচকু, দুত্তুমা, এটা দুত্তুমা, দুত্তুমা। গুড মর্নিং। এখন সকাল 11টা বাজে। তো রিমা ব্লগ স্টার্ট করতে পারিনি, ওই জন্য আমি স্টার্ট করতে এলাম। আসলে মুখ দিয়ে আমার হাসি বেরোচ্ছে না, কারণটা হলো এই যে সকাল থেকেই প্রচুর দাঁতের যন্ত্রণা। অলরেডি 2-3টে ওষুধ খেয়ে ফেলেছে, এখনও কিছু হয়নি। গার্গল, মাউথ ওয়াশ সব কিছু করেও হয়নি। বললাম ডাক্তারের কাছে নিয়ে যেতে, বা যাবে না। এখন মেয়েকে স্নান করানোর জন্য রেডি করছে। এর এই যে আমাদের মাম্মা এখন উপর হতে শিখে গেছে। ও মাম্মা হাই বলে দাও, তুমি স্টার্ট করে দাও ব্লগটা। মা আজকে বলে দাও, হাই বলে দাও। এই যে আপনারা শুনতে পেয়েছেন, হাই বলে দিয়েছে কিন্তু। তা আমি তো সকাল থেকে কথা বলতেই পারছিলাম না, এত দাঁতে ব্যথা করছিল। তারপর রুথিনা একটা ওষুধ দিল আমাকে, সেই ওষুধটা খেলাম, খেয়ে এখন একটু কম আছে, আগের থেকে একটু ব্যথাটা কম, তাই কথা বলতে পারছি। এই পাশটা ভীষণ ব্যথা করছে, মানে কী যে ব্যথা করছে, মানে কথা বলে যেন প্রবলেম হচ্ছে, মানে খুবই সমস্যা হচ্ছে। তো আমি ওদিকে বাপিকে আর রথিনকে ভাত দিয়ে আসলাম। আর কী কী রান্না হয়েছে দেখো, রথিন খেতেও বসে গেছে। এই দেখো, এখানে ভাত, পাঁপড় ভাজা, এটা উচ্ছে আলু ভাজা, আর এই যে যেটা প্রতিদিন থাকবেই এখন প্রত্যেকটা বাড়িতে, ফুলকপি রেসিপি একটা তো থাকতেই হবে, বা বাঁধাকপি, আজকে ফুলকপি আছে, আলু দিয়ে ফুলকপি তরকারি হয়েছে। এখানে মসুর ডাল হয়েছে। আমি কালকে ভিডিও বলেছিলাম ব্যাপারটা নিয়ে, যে কার বাড়িতে প্রত্যেকদিন দুবার করে হয়। তো অনেকে রেসপন্স করছে, ইভেন এখনো পর্যন্ত দেখছি সবার বাড়িতে দিনে দুবার করে আজকাল হচ্ছে। কার বাড়িতে 3বারও হয়। হ্যাঁ হয়তো, আমি সে হলেও আমি খুব ভালোবাসি, প্রতিদিন হলেও ভালোবাসি। ডাল আছে না, আমারও যখন প্রথম ওঠে খুবই ভালো লাগে। বাঁধাকপি না, আমার ফুলকপিটা খুব ভালো লাগে, আমার ভালো লাগে। এখানে চাটনি আছে, সেই কালকে চাটনি করেছিলাম, এখন কদিনই এই চাটনিটা খাবো আমরা। সবজিটা খুবই ভালোবাসি আমি, আগে ভালোবাসতাম না, এখন সবজি খেতে ভালোবাসি। দিনে দুবার করে খাবে, ঘুমানোর পর আর ঘুম থেকে ওঠার আগে। হ্যাঁ খাবো তো, খাই তো, তোমার থেকে বেশি খাই। তুমি কি কথাটা বুঝতে পারলে? ঘুমানোর পর আর ঘুম থেকে ওঠার আগে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 6টা। আমি এখন একটু এগ চিকেন স্যান্ডউইচ বানাবো। তো আগে একটু ম্যারিনেট করে নেবো। আসলে এটা আজকে রাতের ডিনার হিসাবে আমরা করছি। তো দেখো এখানে নিয়েছি সলিড চিকেনটা আমি ছোট ছোট টুকরো করে, একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো এইভাবে ছোট ছোট টুকরো করে চিকেনটা আমি কেটে নিচ্ছি। চিকেনটা কেটে নিয়েছি এইভাবে ছোট টুকরো করে, আর ভালো করে আর একবার ধুয়ে নিয়েছি। এবার আমি একে একে ম্যারিনেট করব, সব মশলাগুলো একে একে দেব। তা দেখো আমি কি কি দিচ্ছি। আমি অল্প একটু পাতিলেবুর রস দিয়ে নিলাম, আর দিলাম সামান্য স্বাদ অনুযায়ী একটুখানি লবণ দিচ্ছি, আর দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, আর একটু দিচ্ছি আদা বাটা, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, আর দিচ্ছি 1 চামচ মতো পেঁয়াজ বাটা। এবার দিয়ে দিলাম একটুখানি, জাস্ট অল্প একটু শাহি গরম মশলা দিয়ে ভালো করে আমি পুরো চিকেনটাকে মশলা দিয়ে ভালোভাবে মেখে আমি এটাকে কিছুক্ষণের জন্য, বেশিক্ষণ রাখতে পারলেই ভালো, আমি ওই আধ ঘন্টার জন্য আমি এটা নর্মাল ফ্রিজে আমি এটা রেখে দেবো। তারপর দেখো ম্যারিনেট করা হয়ে গেছে, আর এখন আমি তেল বসিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, আর এগুলো এখন আমি ফ্রাই করে নেবো চিকেনের জন্য। এই যে এখানে পেঁয়াজ কুচি দিলাম, তারপর দেব টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, আর কাঁচা লঙ্কা কুচি, সব কিছু দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে একদম ড্রাই করে একদম ফ্রাই করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। আর দেখো আর একটা বাটি নিলাম, এখানে একদম কুচি করে, একদম ছোট ছোট কুচি করে কাটা পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, তারপরে কাঁচা লঙ্কা, একটু সিদ্ধ করা আলু, আর ডিম সিদ্ধ করে আমি স্লাইস করে কেটে নিয়েছি, আর একটু লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, আর সামান্য পরিমাণে একটু লবণ দিলাম, দিয়ে আর একটুখানি টক দই। এই টক দইটা মেয়োনিজের কাজ করে, তা মেয়োনিজ বাড়িতে না থাকলে টক দই দিতে পারো। আর দিলাম একটুখানি ধনেপাতা কুচি। এবার পুরোটাকে ভালোভাবে আমি মিক্সড করে নিলাম।
তা আসল কাজগুলো হয়ে গেছে, এবার আমি স্যান্ডউইচটা রেডি করব। তা দেখো আমি প্রথমে একটা স্লাইস ব্রেড নিয়েছি, তার উপরে আমি এই একটু টমেটো সস লাগিয়ে নিলাম। এবার আমি যে চিকেনটা রেডি করে রেখেছিলাম, চিকেনটা ফ্রাই করে রেখেছিলাম, সেই চিকেনটা আমি ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিলাম। আর তারপরে আমি আর একটা বাটিতে যেটা আমি তৈরি করেছিলাম সমস্ত সবজি দিয়ে ডিম দিয়ে, সেটাও ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিতে হবে। দিয়ে তারপরে আর একটা ব্রেড নিলাম, এই ব্রেডটার ওপর আমি লাগাবো বাটার। তো অনেকে আবার এর ওপরে অনেক সময় গ্রিন চাটনি লাগায় অনেকে, তা আমার কাছে সেটা ছিল না, সেই জন্য আমি বাটার লাগাচ্ছি। বাটার দিলেও হয়, অসুবিধা নেই। তা আমি বাটারটা দিয়ে একটার ওপর একটা চাপিয়ে দিলাম। এইভাবেই আমি বাকিগুলো তৈরি করে নেব। তারপর আমি এই যে টোস্টার নিয়েছি, তা এগুলো প্যানেও করা যায়, তবে টোস্টারে একটু ভালো দেখতে ভালো লাগে বেশ ওই স্যান্ডউইচটা, সেই জন্য আমি টোস্টারেই করি। তবে প্যানেও করা যায় একইভাবে, অল্প একটু তেল দিয়ে বা বাটার লাগিয়ে। আমি বাটার লাগিয়ে নিয়েছিলাম পুরো এটাই। তারপরে এটাকে আমি এবার হয়ে গেছে দেখো রেডি। তা কি বেশি সময় লাগে না, 1 মিনিটও লাগে না, এটা রেডি হয়ে যায়। তা দেখো একদম রেডি হয়ে গেছে আমার আজকের এগ চিকেন স্যান্ডউইচ। এটা আজকে আমাদের রাতের ডিনার। এটা আমি এখন গরম গরম সার্ভ করে দেবো সবাইকে। আর খেতে তো দারুণ টেস্ট হয়, এটা পেলে আর কিছু লাগে না। দেখো আমি এটা কোনাকুনিভাবে কেটে নিচ্ছি, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাড়িতে গেস্ট আসলে মানে এর থেকে ভালো খাবার হয়তো কিছু হয় না, খুবই ভালো। তা দেখো আমি কেটে নিলাম ভালোভাবে। খুব সুন্দর খেতে হয়েছিল, দেখতেও হয়েছিল যেমন সুন্দর, খেতেও আরও সুন্দর হয়েছিল। তা এবার আমি সবাইকে দিয়ে দেবো। এই যে আমি সাজিয়ে নিলাম, আমি, মা আর রথিন। এবার আমরা খাবো। তা তোমরাও জানিও কেমন দেখতে হয়েছে, তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করো। পাপার কোলে গেলেই চুপ, সারাক্ষণ বদমাইশি করবে। আর পাপা সাইড দাও, আমরা খেলা দেখছি। চুপ করো তুমি, একটু খেলা দেখছি আমরা, সাইড দাও। খেলা দেখা হবে না। আচ্ছা আচ্ছা, সন্ধ্যের থেকে আমাকে জ্বালিয়েছে আজকে, সন্ধ্যের থেকে। আর পাপা আসলেই চুপ। আচ্ছা পাপার কাছে গুড গার্ল হয়ে থাকবে। আচ্ছা 1 মিনিট ভিউয়ার্সদেরকে দেখাও আমার মা আর আমি কি দেখছি, একটু দেখাও। হ্যাঁ, এই যে CR7 আমার মা আর আমি দেখছি। সারাক্ষণ এই দেখবে, আমাকে টিভি দেখতে দেয় না। আমার মা সারাদিন কার্টুন দেখে, আর এখন তো ওয়ার্ল্ড কাপ চলছে, আমি দেখছি। অ্যাটিটিউডটা দেখো, আমাকে ভার বানিয়ে দেবে। হ্যাঁ, এই যে গায়ে তো কিচ্ছু রাখবে না, রাত হলে আমাকে একেবারে। আজকে ফুল প্যান্ট পরেছে, পায়ে মোজা পরেছে, পরে একদম গুড গার্ল হয়ে পাপার কোলে বসে আছে। আমরা আজকে রাত্রে খেলা দেখবো, আমার মা আমি আজকে রাত্রে খেলা দেখবো 12:30 থেকে। হ্যাঁ দেখো আমি ঘুমাবো। তা আগে বলো স্যান্ডউইচটা কেমন খেলে? ফাটাফাটি, খুব ভালো লেগেছে আমার। তুমি যাই বলো আমি শুনছি না। আজকে রাত 12:30টার সময় ব্রাজিলের খেলা আছে, মা দেখবে তো? মা হ্যাঁ দেখো, দুজনে দেখো, দেখবে তো? এই দেখো একদম একটু বিয়েটা দেখাও, আমরা কেবে বসে আছি দেখাও একটু। এই তো দেখাচ্ছি তো, এই যে লাট সাহেব, 2 লাট সাহেব। আর টিভিটাকে দেখাও, দেখো মানে পুরো পুরো সামনাসামনি। হ্যাঁ দেখো, বসে আছে, দুজনে দেখো, আমি একটু ঘুমাই। তো আর একটা সুখবর আছে, আমরা 5,000-এর গন্ডি পেরোতে চলেছি সবেমাত্র। আর 1-2 দিনের মধ্যেই 5,000 হয়ে যাবে। থ্যাঙ্কস এ লট ফর সাপোর্টিং আস। এরকম পাশে থাকলে আমরা অনেক দূর যেতে পারবো। আর আমার মা তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আজকে আমি ক্যামেরার সামনে আসছি না, আমার আজকে তো আমি আগেই শেয়ার করেছি ম্যাডামের শরীরটা, আমার শরীর ভীষণ খারাপ। আর আমার একটু মাড়িটা ফুলেওছে, তাই আমার মানে ম্যাডাম এই মুখ আর দেখাবে না। আমি এই মুখ আর দেখাতে চাইছি না তোমাদের। দেখি কালকে কেমন থাকি না থাকি, নালে ডক্টর দেখাবো। আর এই যে স্যান্ডউইচ, না থাকি না কালকে ডক্টরের কাছে আমাদের গঙ্গানগর। আমি যাব না। শুনুন, আপনারা শুনুন, একটু কমেন্ট করে। আমি যাব না ডক্টরের কাছে। আমাদের ফ্ল্যাট থেকে নিচে নামলে 2 পায়ে গেলে জুলিয়ান ডে স্কুলের সামনে, 2 পা হোক আর 1 পা হোক, আর আমার বেডের পাশে বসলেও আমি দেখাবো না। আমার ডক্টরের ভীষণ ভয়, যদি খুঁচিয়ে দেয় দাঁত। হ্যাঁ যাবই না আমি। বাট আমার আরেকটা এক্সপেরিয়েন্স আছে, ডক্টর আমাকে কি আমি ব্যথা সহ্য করব সেও ভালো, আমি আমি কোন দাঁতের ডক্টরের কাছে যাব না। ডাক্তারটা আমাকে কি বললো যে আমার মা দাঁত তুলতে গেছিল রিমাকে নিয়ে, তো আমার মা এতটাই দাঁত তোলার ব্যাপারে এক্সপার্ট, সব দাঁত উঠে গেছে। এবার 4-5টা আছে। ডক্টর বলছে আপনার ওয়াইফ খুব ভয় পেয়ে যাচ্ছিল, বাট আপনার মা অনেক স্ট্রং। আমি এসব ডক্টরের খুব ভয় পাই।
খুব ভয় পাই ডক্টরকে, সত্যি। আমি আসলে ছোট থেকে কোনোদিন ডক্টর, ওষুধ, মেডিসিন তুমি এগুলো কি কোভিড ভ্যাকসিনের ফার্স্ট ডোজটা তুমি কিভাবে নিয়েছিলে, তুমি কি শেয়ার করেছো? তখন যদি আমি ব্লগ করতাম তাহলে আমি নিশ্চয়ই শেয়ার করতাম যে আমি আমি কিভাবে। দেখাতাম যে তোমার এক্সপিরিয়েন্স, তোমার এক্সপ্রেশন কি ছিল তখন। যে ম্যাম ভ্যাকসিনটা দিচ্ছে তার সে চুড়িদার পরেছিল, সে চুড়িদার টেনে তো মনে হয় আমার খুব ভয়, কিন্তু না, যখন মেয়ে মেয়ে হওয়ার সময় অনেক ভয়টা কেটে গেছে। ওটিতে ওটি ঢোকা। এক্সপেরিয়েন্সটা অনেক হ্যাঁ, ফেভারেবল ছিল ফহা। কোনো ভয় পাইনি। তুমি কিছু বলো, আমরা তো বকে যাচ্ছি মা, তুমি কিছু বলো। ও তো বকে যাচ্ছে, শুনতে পাচ্ছ না? বকে যাচ্ছে। বলো বলো হ্যাঁ, তুমি একটু বলো। তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো মা, ওটি এক্সপিরিয়েন্স। হ্যাঁ তুমি শেয়ার করো মা। এই যে আমার মা দাঁড়াতেও শিখে গেছে, বগুলের নিচে হাত দিলে কিন্তু আমার মা দাঁড়াতে পারে। আমার ছোট্ট মা, আমার পুচকু, আমার পুচকু, দুত্তু মা, এটা আমার দুত্তু মা, দুত্তু দুত্তু মা। চলো মা, গুড নাইট বলে দাও মা। গুড নাইট। তুমি বলে দাও গুড নাইট। আর স্যান্ডউইচটা এইভাবে বাড়িতে বানিও তোমরা। স্যান্ডউইচ কিন্তু খুব ভালো হয়েছে, খুব খুব ভালো হয়েছে। আমি যদি কখনো ক্যাফে করতে পারি, তার হেড কুক কিন্তু রিমাকেই রাখবো। স্যান্ডউইচটা ও খুব ভালোবাসে তো খেতে, তাই আমি চেষ্টা করি একটু ভালোভাবেই বানানোর। আর স্যান্ডউইচ যেভাবেই বানানো না কেন ভালোই লাগে খেতে। যারা স্যান্ডউইচ খেতে ভালোবাসে তারা যেভাবেই বানাক না কেন ভালোই আসলে লাগে। স্যান্ডউইচ, বার্গার, পিৎজা এগুলো এখন সবারই ফেভারিট। তো বাড়িতে তো এগুলো সচরাচর বানানো হয় না। তো রিমা কিন্তু আমাকে মাঝে মাঝে বানিয়ে দেয়, যেহেতু আমি খেতে পছন্দ করি। আমার খুব ভালো লেগেছে। আবার দেবো, কালকে বানিয়ে দেবো এখন আবার। গুড নাইট ফর টুডে। ওকে, বাই, গুড নাইট মা, গুড নাইট গুড মা। নাইট। ওকে, গুড নাইট।